আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবারও নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে স্বাগতম। যারা আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে দেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন কবুতরের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা কেউ আমার এই ভিডিওগুলো মিস করবেন না, আশা করতেছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ভালো লাগবে। পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য অনুরোধ থাকবে। তো অবশ্যই সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর একটা আশা করতেছি যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার চেষ্টা করবেন। তো আজকের যে ভিডিওটা সেটা হইতেছে যে আপনারা কেন এই গরমের সময় নিয়মিত কবুতরের স্বাস্থ্য পরীক্ষা করবেন। তো কিছু কিছু কবুতর দেখেন যে পাখা কিন্তু আপনার ছাইরা মারা দেয়, অবশ্য ঠান্ডা মান্ডা লাগে। তো স্বাস্থ্য পরীক্ষা করা এই জন্য উচিত যে কবুতরের মনে করেন যে যদি ঠান্ডা লাগে বা অন্যান্য কোনো অসুখ হয়, তো সেক্ষেত্রে আপনারা দ্রুত চিকিৎসা নেওয়ার ব্যবস্থাটা ঠিকভাবে করতে পারবেন। এবং কি কবুতরের খাবারের ঘাটতি আছে কি না আছে এই সময় সেটাও কিন্তু আপনারা লক্ষ্য বা সব কিছু করতে পারবেন। তো স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রতিনিয়ত আপনার কি কি করা উচিত, তো সেটাই আমাদের আসলে প্রধান লক্ষণীয় বিষয়। প্রথমত আপনাদের কবুতরের ঠিকঠাক মতো আছে নাকি সেটা দেখবেন। কবুতর ধরে ওজন দেখবেন। আর একটা জিনিস চিন্তা করবেন যে কবুতরের ঠিক মতো খাবারটা খাইতেছে নাকি। কবুতরের পুষ্টিকর খাবার না হলে কিন্তু কবুতর মনে করেন যে স্বাস্থ্য অনেকটাই কমে যাবে এবং কি হালকা ওজন কম হবে। আর কবুতরের একটা বিষয় লক্ষ্য করবেন, সেটা হলো যে কবুতর যদি মনে করেন যে চুনা পায়খানা করে বা অসুস্থ হয় সেটা আলাদা করা যায়। তো নিয়মিত এই জন্য স্বাস্থ্য পরীক্ষা করা উচিত। তো আমরা কেন স্বাস্থ্য পরীক্ষা করি, কারণ এটার সময় গরমের সময় ঠান্ডা লাগে, ঠান্ডার কারণে কিন্তু কবুতর যেগুলো আছে যে পুষ্টি ঘাটতির কারণে কিন্তু কবুতরগুলো ডিম পাড়া বন্ধ করে দেয়। তো এগুলো আমাদের খেয়াল রাখা অবশ্যই উচিত, অবশ্যই দরকার। তো আপনারা প্রতিনিয়ত আরেকটা বিষয় লক্ষ্য করবেন, সেটা হলো যে কবুতরের যে আপনারা পানি খাবারটা দেন, পানির সাথে অবশ্যই একটা জিনিস চেষ্টা করবেন যে এই গরমের সময় আপাতত 1 বা 2 ঘন্টার জন্য ওট স্যালাইন মানে মিক্স করে খাওয়াবেন। তাহলে কিন্তু এই যে কবুতরে কিন্তু পাখা ছাইড়ে দেয় এই সময় গরমে, অতিরিক্ত গরমে আপনার পাখা ছাইড়ে দেয়, চোখ দিয়ে পানি পড়ে, নানান রকম সমস্যা আর কি। তো প্রতিনিয়ত আমরা চেষ্টা করবো যে কবুতরের স্বাস্থ্য পরীক্ষা করার এবং কি কবুতর সুস্থ আছে নাকি সে ব্যাপারে কিন্তু নিশ্চিত অবশ্যই করা লাগবে। তো আমরা একটা বিষয় লক্ষ্য করি যে ঘরে কবুতর পালন কখন মনে করেন যে অসুবিধাটা হয়, ঘরে কি কি সমস্যাটা দেখা দেয়, তো সেই বিষয়ে কিন্তু আমরা এখন নিশ্চিত। আর কবুতরের স্বাস্থ্য পরীক্ষা অবশ্যই যেটা সমস্যা ওটা কিন্তু আমরা দেখি, যেমন এই বাড়িটা কিন্তু কিছুদিন আগে ঠান্ডা, অতিরিক্ত ঠান্ডা ছিল, ঠান্ডায় কিন্তু খাবার দাবার সব কিছু বন্ধ করে দেয় এবং কি ঠান্ডা লাগলে কবুতরের কিন্তু স্বাস্থ্য অর্ধেকটা কমে থাকা। তো এখন কিন্তু মোটামুটি স্বাস্থ্য পরীক্ষা করার মাধ্যমে আমরা দেখছি যে মোটামুটি আনকে কিন্তু সুস্থ বানাইছি, কারণ স্বাস্থ্য পরীক্ষা করে যদি আগে থেকে একটু স্বাস্থ্য দুর্বল হয় সেক্ষেত্রে তো সেই মাফিক আমরা কি কি ওষুধ খাওয়াবো, কি অসুখ হলে কি ওষুধ খাওয়ানো লাগে সেটা সম্পর্কে আমাদের অবশ্যই জানা দরকার। তো কারণ জানা থাকলেও মনে করেন যে সহজে ওষুধটা নিয়ে আসতে পারতেছি। অবশ্যই যারা না জানেন তারা অবশ্যই ভিডিও দেখার মাধ্যমেও জানতে পারেন, অথবা আপনার যদি বাড়ির আশেপাশে পশু চিকিৎসক থাকে তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনি এই ব্যবস্থা নিতে পারবেন। এটা ঠিক আছে, কিন্তু এটার মনে করেন যে একটা স্যালাইন দেওয়া উচিত আছে, কারণ গরমে মনে করেন যে পাকগুলো ছেড়ে দেয় কবুতরের, কিন্তু এই সমস্যাটা আমরা বেশিরভাগই লক্ষ্য করি। আর কবুতরের একটা জিনিস হলো যে গরমে কিন্তু অতিরিক্ত মনে করেন যে সমস্যা দেখা দেয়। ঠান্ডার সময় মনে করেন যে এক সমস্যা, কিন্তু গরমের সময় নানান রকম সমস্যা। তো ঠান্ডার দিন যখন কাবো তখন আপনারা কবুতরগুলার ঠান্ডার সময় কি কি ব্যবস্থা নেওয়া দরকার কবুতরের জন্য সেই ব্যবস্থাগুলো নেবেন, তাহলে আপনাদের জন্য কিন্তু সবচেয়ে বেশি ভালো হবে। তো আমরা কবুতর লালন পালন করতেছি একটা আশায়, কারণ এই সময়টা বেশি সময় দেখা যায় যে কবুতর কিন্তু এই পাকগুলা গরমে কিন্তু পাখায় কিন্তু নিচে নেমে যায়। তো এই জন্য কি করবেন, একটু ওট স্যালাইন খাওয়াই দেবেন, তাহলে দেখা যাবে যে আপনার পানির ঘাটতিটা কিন্তু কমে যাবো গা। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগবে। আর যারা তাদের কবুতর চুনা পায়খানা আছে তারা অবশ্যই ট্রিটমেন্ট নেবেন, কারণ এ থেকে কিন্তু বড় ধরনের রোগ হতে পারে। আর রানী গাদুলি তো মনে করেন যে পুরো বংশই মনে করেন যে নির্বংশ হওয়ার সম্ভাবনা থাকে। তো অবশ্যই ভিডিওগুলো সম্পূর্ণ দেখে দেবেন, ভিডিওগুলো অবশ্যই আপনাদের একটুখানি হলে ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন কবুতরের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা কেউ আমার এই ভিডিওগুলো মিস করবেন, আশা করতেছি সম্পূর্ণ ভিডিও দেখবেন।
আর ভালো থাকেন, সবাইকে ধন্যবাদ। আর কবুতরের এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।